আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। গত 7 জুলাই 2025 ইউএস এমবাসি ঢাকা তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি আপনাদেরকে জানানো, সেজন্য এই ভিডিওটি করা। আমার কনসালটেশন প্রয়োজন হলে ভিডিওর টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। চলে যাচ্ছি ফেসবুক পেজের পোস্টে। এই পোস্টে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে প্রত্যেক ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, যার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাস বিরোধী ডেটাবেজের সাথে মিলিয়ে দেখাও অন্তর্ভুক্ত। মনে রাখবেন, ভিসা ইস্যু হওয়ার পরও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা। যদি আপনি আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন, তাহলে আপনার ভিসা বাতিল হতে পারে। মূলত দুটি বাক্যে পোস্টটি করা হয়েছে, আমি একটু ব্যাখ্যা করতে চাই। প্রথমে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাস বিরোধী ডাটাবেজের সাথে মিলিয়ে দেখা অন্তর্ভুক্ত, মানে মিলিয়ে দেখা হয়। আপনারা জানেন যে অনেকের কেস অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে চলে যায়। এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে যাওয়া মানে কি? মানে হচ্ছে তারা বিভিন্ন ডাটাবেজের সাথে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ইনফরমেশন এগুলো যাচাই বাছাই করে দেখেন যে আপনি আমেরিকার নাগরিক বা আমেরিকা দেশটির প্রতি কোনো হুমকি হয়ে দাঁড়াবেন কিনা, বা আমেরিকার স্বার্থ পরিপন্থী, স্বার্থ বিরোধী কোনো কাজকর্মে আপনি কখনো লিপ্ত ছিলেন কিনা, বা আপনি আমেরিকার শত্রু হওয়া, আমেরিকাকে আপনি শত্রু ভাবাপন্ন মনে করেন কিনা বা শত্রু মনে করেন কিনা, বা আপনি তাদের প্রতি আপনার অ্যাপ্রোচ কেমন, এগুলো যাচাই বাছাই করার জন্য এবং এটা নিশ্চিত হওয়ার জন্য আপনি কোনো অপরাধের সাথে জড়িত না, আপনি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, আপনি যে উদ্দেশ্যে যেতে যাচ্ছেন সেটা রিজনেবল এবং লজিক্যাল, এগুলো যাচাই বাছাই করার জন্য একজন ভিসা অফিসারের কাছে বিভিন্ন ধরনের ডাটাবেজের অ্যাক্সেস থাকে। সেই ডাটাবেজগুলোকে ব্যবহার করে আপনার তথ্যগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমেই ভিসা প্রদান করা হয়। তারপর যে দ্বিতীয় লাইনটি বলা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যে ভিসা ইস্যু হওয়ার পরও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না। ধরেন আপনার ভিসা হলো, আপনি যাচ্ছেন আসছেন, কিন্তু আপনি কোথাও না কোথাও কোনো গন্ডগোল করে ফেললেন। ফর এক্সাম্পল, আপনি আমেরিকাতে কোনো একটা ছোটোখাটো অপরাধ করে ফেললেন, অথবা হয়তো ধরেন খুব বেশি লম্বা সময় থাকলেন। আপনি বেড়াতে যাওয়ার জন্য ভিসা নিয়েছিলেন, ট্যুরিস্ট ভিসা নিয়েছিলেন, কিন্তু আপনি থাকলেন 3 মাস। পরের বার যখন আপনি আমেরিকাতে যেতে চাইবেন, তখন ইমিগ্রেশন অফিসারের চোখে যদি ব্যাপারটি পড়ে, উনি আপনাকে কোশ্চেন করলে আপনার কিন্তু, যদি কোনো যৌক্তিক কারণ না থেকে থাকে 3 মাস থাকার পেছনে, আপনি কিন্তু উত্তর দিয়ে সামাল দিতে পারবেন না। তখন কি হবে? আপনার ভিসাটি বাতিল করে তিনি আপনাকে ডিপোর্ট করতে পারেন। কাজেই আমি বিভিন্ন ভিডিওতে কথাটা বলি যে ইউএস ভিসা একটি অ্যাসেট। আপনারা বর্তমানে বিভিন্ন মিডিয়াতে আপনারা এই খবরটা হয়তো দেখবেন যে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিভিন্ন দেশের সহজ যেগুলো ছিল ওই ধরনের ভিসাও এখন পাওয়া ডিফিকাল্ট হচ্ছে। থাইল্যান্ডের ভিসা পাওয়া ডিফিকাল্ট হচ্ছে, ভিয়েতনাম বন্ধ করে দিয়েছে, তারপর উজবেকিস্তান, তাজিকিস্তান এই ধরনের কান্ট্রিও সহজে ভিসা দিচ্ছে না, চায়নার ভিসা ডিফিকাল্ট, ইন্ডিয়া তো বন্ধ, এই ধরনের অনেক রকম প্রবলেম আছে। কাজেই এই ধরনের ভিসা যখন আপনার থাকবে, ইউএসএ বা কানাডা বা ইউকে, এই ভিসাগুলো অনেক লম্বা সময়ের জন্য দেওয়া হয়। এই ভিসাগুলো যদি আপনার থাকে, এগুলো অ্যাসেট, এগুলো থাকলে তখন আপনার জন্য পৃথিবীটা অনেকটা উন্মুক্ত হয়ে যাবে। অন্যান্য দেশের ভিসা পেতে এতটা হয়তো বেগ পেতে হবে না, বা অন্যান্য দেশের ভিসা না পেলেও আপনি এই সমস্ত দেশে ভ্রমণ করতে পারবেন এবং এই দেশগুলোর ভিসা দিয়ে আপনি অন্য অনেক দেশে অনারাইভাল বা ই ভিসা নিতে পারবেন। যেমন সবচেয়ে দামি হচ্ছে ইউএস এর ভিসা, এটা দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক দেশে আপনি অনারাইভাল অথবা ই ভিসা নিতে পারবেন। সেকেন্ড হচ্ছে ইউকের ভিসা, পাশাপাশি কাছাকাছি হচ্ছে কানাডার ভিসা, ইউকে কানাডা, এই দুটাই আমি বলবো। এগুলো দিয়ে আপনি, এগুলোর যদি মাল্টিপল ভিসা আপনার থাকে, মাল্টিপল এন্ট্রি ভিসা থাকে, ভ্যালিড ভিসা থাকে, এটা ইউজ করে আপনি অন্য অনেক দেশে অনারাইভাল অথবা ই ভিসা নিয়ে ট্রাভেল করতে পারবেন। কাজে এগুলো তো অ্যাসেট। এই অ্যাসেটগুলো পাওয়ার পর অনেকে কি করে, খামখেয়ালি করে নষ্ট করে ফেলে, না বুঝে না জেনে অনেক কিছু করে ফেলে। অনেকে চাইল্ড বার্থ করে, ওখানে গিয়ে সন্তান জন্ম দেয়। তাতে করে কি হয়, পরবর্তীতে ভিসাটা রিনিউ করতে গেলে সহজে রিনিউ হয় না, বারবার করে আবেদন করতে হয়। অনেক কাঠখড় পোড়ানোর পর হয়তো কারো কারো রিনিউ হয়, অনেকেরই হয় না। কাজেই ভিসা পাওয়ার পর এটাকে মেনটেন করাটাও জরুরি, আপনার জন্য আইনগুলো জানাও জরুরি। ভিসা হয়ে যাওয়ার পরও অনেক ধরনের আপডেটস আসবে, অনেক নিয়ম কানুন আসবে। যেমন এখন একটা নিয়ম আছে, আপনি আমেরিকায় গিয়ে যদি ভিজিটর ভিসা আপনি 1 মাসের বেশি থাকতে চান, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই নিয়মগুলো যারা জানেন না, খামখেয়ালি পড়া করেন, তারা হয়তো জানবেন না, করবেন না এবং বিপদে পড়বেন, ভিসাটা বাতিল হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। কাজে এখানে বলা হয়েছে যে
ভিসা পাওয়ার পরও যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয় না। এখানে এই কথাটুকু এই জন্য রাখা হচ্ছে যে যাতে করে আপনি ভিসা পাওয়ার পরেও আপনাকে তারা যে কোনো সময় প্রবেশে বাধা দিতে পারে, আপনার ভিসা বাতিল করতে পারে এবং পরবর্তীতে ভিসা ব্যানও দিতে পারে। এই জন্য আপনি ভিসা পাওয়ার পর কোনো প্রকার আইন লঙ্ঘন বা অপব্যবহার বা আমেরিকান স্বার্থবিরোধী কোনো ধরনের পোস্ট বা মিছিল মিটিং এই ধরনের কোনো অ্যাক্টিভিটিতে জড়ানো উচিত হবে না। তাতে আপনার ভিসাটা হুমকির মুখে পড়বে, ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। কাজে এই বিষয়গুলোতে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে, খুব খেয়াল রাখতে হবে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তাহলে কি হবে, শুধু শুধু আপনি পেয়েও হারাবেন। এরকম অনেকেই পায় এবং হারায়। আমার কাছে অনেকেই ফোনে কনসালটেশন নেন, আমি তাদের গল্পগুলো শুনি এবং এরকম অসংখ্য গল্প আমি জানি। ছোট ছোট কারণে ভিসা হুমকির মুখে পড়ে গেছে বা বাতিল হয়ে গেছে, বা ফ্লাই করার সময় হয়তো এমন কিছু উনি ক্যারি করেছেন, টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছেন আমেরিকাতে, এমন কিছু ক্যারি করেছেন যেটা দেখে ইমিগ্রেশন অফিসার মনে হয়েছে যে উনি যাচ্ছেন আর আসবেন না, রিপোর্ট করে দিয়েছে ভিসা বাতিল করে। এই ধরনের ঘটনা অনেক ঘটে। কাজেই আপনারা কেয়ারফুল থাকবেন। এরকম বিভিন্ন তথ্য আমি যখনই আপনাদেরকে পাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সতর্ক থাকতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে ট্রাভেল করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট সাহায্য করবে। আসসালামু আলাইকুম।